কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে এমন হাসি খুশি বাগানে আগুন লাগলো কি করে? সত্যি কথা কইতে আপনার লয়ে দুশ্চিন্তায় আছি। আমার আপনি কতটুকু চেনেন এটা না হয় নাই জিগাইলাম, কারণ এটা জিগানোর মতন সম্পর্ক আপনার লগে আমার হয় নাই। আপনার মামা নানি বাড়ির লোকজনদের সম্পর্কে আপনি কিছুই জানেন না। যদি জানতেন তাহলে কোনোদিন আমার লগে মিলেমিশা করার সুযোগ বা সাহস আপনি কোনোটাই পাইতেন না। সত্যি হয়তো আমি কিছু জানি না, কিন্তু আমি যে জানার চেষ্টা করছি না বিষয়টা কিন্তু এমনও না। আপনি জানেন কি, কিছু একটা সারাক্ষণ আপনার পিছনে আমাকে তাড়া করছে। মনে হচ্ছে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে আপনার কাছে। কিন্তু আপনি আমার লগে লগে যে বিপদটাই না আনতেছেন এটা আপনি নিজেও জানেন না। আপনি কি ভয় পাচ্ছেন? ছোটবেলা থেকে ডর ভয় কোনোটাই আমার জীবনে কখনো আউনের সুযোগ পায় নাই। বরং আমার জীবনের গল্প শুনলে আপনি নিজেই আমার কাছ থেকে দূরে চলে যাবেন। আমি শুনতে চাই, আপনি বলুন। কিন্তু আমি চাই না আমার জীবনের গল্প শোনার মতো সম্পর্ক আপনার লগে আমার না হোক। আমি জীবনে এত কষ্ট পাইছি, আমি চাই না আমার জীবনের কষ্ট কারো কোনদিন হোক। তুই আমারে কতটুকু চিনোস নাথি? আপনার এক পোলা সারা ইউনিয়নের চেয়ারম্যান, আর আপনি আপনার 3 পুরুষ আপনার আঙুলের ইশারায় নাচাইছেন। এর লেগে তোরে আমার অনেক পছন্দ, মেলা পছন্দ। তোর যেমন বুদ্ধি আছে তেমন আছে সাহস। কিন্তু আমি বুঝলাম না আমার বুদ্ধি আর সাহস আপনার কি কামে লাগতো। তো একটা কথা স্পষ্ট করে কয়া দিতে চাই, আমার দ্বারা কোনোদিন খারাপ কাম হয় নাই আর কখনো হইবও না। একটা কথা মাথায় লইস, তোর লগে কোনোদিনও আমার নাতনির পীড়িত হইব না। দরকার পড়লে তুই আমার লগে পীড়িত করতে পারস। আমার লগে পীড়িত করে কি আপনার পোষাইব? খুব পোষাইব, আর আমার যা পোষাইব তার থেকে বেশি আমি তোরে পোষাই দিব। আচ্ছা, আমার কামটা কি একটু খুইলা কইতেন যদি? তরে আমার চোখে লাগছে, আর আমার চোখে যারে লাগে তারে আমার কাছে আইতে হয়, নাইলে গ্রাম সাইরা পলাইতে হয়। আমি তাইলে এখন যাই। যাই না নাতি, কাহি। ঠিক আছে, আমি তাহলে এখন